বাংলাদেশ কোচ ফিল সিমন্স প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন মাত্র দুটো ইনিংস বাজে গেল, আশা করি পরের ইনিংসে বিজয় ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই এনামূলক বিজয় আর ঘুরে দাঁড়াতে পারেনি, আবারও তিনি ব্যর্থ হয়েছেন। গোল্ড টেস্টের পর কলম্বোতেও একই চিত্র। গলে এক ম্যাচে গোল্ডেন ডাক, আরেক ম্যাচে সিঙ্গেল ডিজিটে অর্থাৎ 4 রানে আউট। আজ আবার সুযোগ দেওয়ার পর ইনিংস উদ্বোধন করতে নেমে ফিরেছেন রানের খাতা না খুলেই 10 বলে 0 রান করে, অর্থাৎ শেষ 3 ইনিংসের মধ্যে দুটোতেই গোল্ডেন ডাক মেরেছেন। গেল 3টা টেস্টে যেভাবে তিনি আউট হয়েছেন সেটার ধরনও খুবই দৃষ্টিকটু। বল খেলতেও যেন ভয় পাচ্ছিলেন এই ব্যাটার। কোনো ফুটওয়ার্ক নেই কিংবা বলের লাইনে গিয়ে বলের মেরিট বুঝে ক্রিকেট খেলা, তাই তো আজও ইনসাইডে যে বোল্ড। তবে বিজয়ের খেলার ধরন কিংবা ব্যাটিংয়ে যেন ফুটওয়ার্ক একেবারেই অস্পষ্ট থেকে যায়। হ্যান্ড আই কোঅর্ডিনেশন দিয়েই তিনি সব করতে চান, তবে এটাও তো বুঝতে হবে এটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং স্কিল মাইন্ডসেটের খেলা। এটা কোনো ডিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেট নয় যেখানে পার্ট টাইম ক্রিকেটাররা বল করবেন। তাই বিজয়ের এমন পারফরমেন্সে তার জাতীয় দলের সিলেকশন নিয়েও প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের জবাবেই বিসিবি বস বুলবুল বলেন, আমি যেই পজিশনে আছি বোর্ড সভাপতি হিসেবে আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে খেলোয়াড় হিসেবে কিংবা কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আপনি উত্তরটা পেতে পারতেন। এছাড়াও টেস্ট ক্রিকেট নিয়ে বুলবুল বলেন, সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিলের একটা জায়গা থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেট একটা মাথার খেলা। আপনি কতটুকু স্টেবল আছেন, আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা করে মেন্টাল স্টেটমেন্টে কতটুকু ক্লিয়ার, আর সেই জায়গাটাই আমাদের মনে হয় কাজ করা উচিত। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।